আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও ব্লগ নিয়ে আপনাদের সামনে সন্ধ্যার চিকেন চাপ রান্নার রেসিপি। চিকেন চাপ বানানোর জন্যে আমি বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে দিলাম টমেটো সস, তারপরে সামান্য একটু লেবুর রস দিতে গেছি, বাট আমার লেবুর কোনো রসই ছিল না। এখানে হচ্ছে আদা রসুন জিরে বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সয়া সস। সয়া সস দিলে লবণের পরিমাণ একটু কম দিতে হয় গাইস, কারণ সয়া সসে লবণ থাকে, তাই লবণ সামান্য দিয়েছি। সাথে মুরগির মাংসের মশলা আর একটু গরম মশলার গুঁড়া। এই দিয়ে হচ্ছে আমার চিকেন চাপ তৈরি হবে। আমি এটা হচ্ছে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে 1 ঘন্টার মতো। আপনারা ইনস্ট্যান্ট করলেও করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। আর ময়দা, বেসন আর চালের আটা এক জায়গায় করে হচ্ছে সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এখানে কর্নফ্লাওয়ার দিলে আরও ভালো হয়, বাট কর্নফ্লাওয়ার ছিল না, তার বদলে ময়দা দিয়েছি। তারপরে এই যে উপরে একটা লেয়ার দিচ্ছি। আমি লেয়ারটা পাতলাই দিব, কারণ বাচ্চা আমার পাতলা খেতেই পছন্দ করে। এখানে মোটা লেয়ার আপনারা দিলেও দিতে পারেন। সেই ক্ষেত্রে একটা ডিম ফেটে নেবেন, সামান্য একটু লবণ দিয়ে আরেকবার ডুবাইলেই একটা মোটা লেয়ার হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন চাপ প্রায় হয়ে যাচ্ছে। আমার বাচ্চাকে যদি সন্ধ্যায় এরকম একটা নাস্তা দেই গাইস, তাহলে ও পড়াশোনা অনেক ভালো করে। যত ভালো নাস্তা দিব তত বেশি পড়াশোনা করে ও সন্ধ্যায়, ওর মন ভালো থাকে। কারণ জানেনই বাচ্চারা কম বেশি খেতে পছন্দ করে। তা আমার মতো বুদ্ধি খাটিয়ে পড়াশোনা আদায় করে নেবেন বাচ্চাদের কাছ থেকে এইভাবে। ভালো নাস্তা দিলে ভালো পড়াশোনা করবে, অবশ্যই বাচ্চারা করবে, যদি এরকমটা মেন্টালিটিতে তাদের ঢোকান যে আজকে ভালো নাস্তা দেবো, একটু বেশি করে পড়বে।